সরকাশা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে সারাদিনটা খুব হেক্টিক গেছে। তার আগের দিন রাত্রের বেলায় বেরিয়েছিলাম, এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তো হয়ে গেছিলো ওই 8:30, না 9:30, 10:30 এরকম। তারপর এত রোদ গরম, এমনি সাউথ, তার মধ্যে গরমকাল। যদিও আমরা এসছি একবার অড টাইমে, কিন্তু জেনে বুঝেই এসছি, তাই এখানে কারোর কোনো দোষ নেই। কিন্তু দেখো পাশে সমুদ্র, এখন সকালবেলায় হাঁটছি, বেশ ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর। আর সব থেকে বলো, আমরা যেখানে আছি এবারে যে হোটেলটা, সেই হোটেলটা খুব সুন্দর, একবার সমুদ্রের সামনেই, মানে ধারেই। তাই যখন ইচ্ছা বেরিয়ে সমুদ্র দেখতে পাবে, তার জন্য কোনো ইয়ে নেই, মানে কোনো কোথাও কত দূর যেতে হবে না, কিচ্ছু না, একবারে সামনেই সমুদ্র হয়েছে। আর এই সামনে এই দিকেই হচ্ছে হোটেলটা। আর এখন সমুদ্রের ধারে ধারে হাঁটছি। সাহারা গেছে অনেকক্ষণ বেরিয়ে, আমি আদির জন্য বেরোতে পারছিলাম না, আদি ঘুমাচ্ছে বলে। তো আদিকে পিকিদের কাছে দিয়ে এবার আমি একটু হাঁটতে বেরোলাম। এখনও রোদটা ওঠেনি, তাই হাঁটতে বেরোচ্ছি, মানে বেরোলাম আর কি। এরপর রোদ উঠে গেলে তখন আর কোথাও বেরোনো খুব মুশকিল, মানে এত গরম। তো যাই হোক, গরম হলেও ওই আর কি, সবাই মিলে একসঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করবো, খাবো দাবো আর ঘুমোবো। মানে কী বলবো আর কি, মানে রোজকার জীবন থেকে আর কি, ওই অফিসের ঝামেলা, অফিসের চাপ, সারাদিন ওই ল্যাপটপের সামনে বসে থাকো, ওসবের থেকে একটু দূরে আসার জন্য এই জিনিসটা করা। আর যদিও জানতাম যে মানে খুবই গরম হবে, তাও জেনে শুনেই এসছি আর কি। তো যাই হোক, ভালোই লাগছে। এক একটা করে দিন চলে যাচ্ছে, হাতে তো বেশি টাইম নেই। আবার গিয়ে তো সেই একই জীবন, এত অফিসের কাজের চাপ চলছে, তার মধ্যে ঘরের সংসারের অনেক কিছু ব্যাপার আছে, অনেক রেসপন্সিবিলিটি, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, তার থেকে একটু অন্যরকম। আর এতদিন পর তোমাদের সামনে এসেও খুব ভালো লাগছে। মনে হচ্ছে একটু মানে করতে পারছি না, কেননা এতদিন করিনি, তো মনে হচ্ছে আবার প্রথম থেকে শুরু করছি। জানি না তোমরা কীভাবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, কীভাবে আমাকে আপন করে আবার নেবে কি না। তো আশা করব তোমরা নেবে, আর তোমাদের ওই ভিডিওটা ভালো লাগবে। তবে হাঁটতে এখন খুব ভালো লাগছে সমুদ্রের ধারে ধারে। এই সাইডটাতে দেখছি অনেক জেলেদের বাড়ি আছে, আর প্রত্যেকটা বাড়ির সামনে রাখা আছে বোট। এদিকে হেঁটে হেঁটে প্রায় অনেকটাই চলে এসেছি, মানে আমাদের হোটেলটা থেকে বেরিয়েই রাইট হ্যান্ডে পড়ছে এই জায়গাটা। এদিকটা অনেকটা হেঁটে চলে এসছে। সামনে দেখছো কালো পাথরগুলো, ওইখান অবধি যাবো ঠিক করেছি। ওখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটা যেতে পারি। আর এই জেলেরা কাল রাতের বেলায় বেরিয়ে যায়, মানে সন্ধে করে বেরিয়ে যায় মাছ ধরার জন্য, আর এই ভোর ভোর ফিরে আসে মাছ ধরে। তারপর সারা দিনটা ওদের নিজেদের যা বাকি কাজকর্ম সেগুলো করে বা রেস্ট নেয়, আবার সন্ধেবেলায় বেরোয়, আবার সকালবেলায় মানে ভোর বেলায় ফিরে আসে মাছ ধরে। এই হচ্ছে ওদের জীবনযাপন। দেখতেই পাচ্ছ, এই একটা বোট এলো, আবার দেখছি এই আর একটা বোট এই মাত্র এলো। এখান থেকে এটাকে ওঠানো হবে, আর তারপর মাছগুলোকে নামানো হবে। দেখতে যে কি সুন্দর অপূর্ব লাগছে, আমি জানি না ক্যামেরাতে এতটা আমি জাস্টিফাই করতে পারছি কি না এই দৃশ্যটাকে। মানে মনে হচ্ছে চোখে দেখি যাই, কোনো কথা না বলি, চুপ করে থাকি। শুধু এই যে নানা রকমের শব্দ হচ্ছে, জলের শব্দ, পাখির শব্দ, হাওয়ার শব্দ, শুধু সেইগুলোকে নিজের মনের মধ্যে গেঁথে নিই, আর সেগুলোকে অনুভব করি। আর কোনো কথা বলতেও ইচ্ছা করছে না। আর ক্যামেরাতে কতটা আমি তুলে ধরতে পারছি জানি না। এখন রোদটাও ওঠেনি, তো সকালবেলা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আকাশটা দেখো একটু মেঘলা লাগছে।
কী যে অপূর্ব লাগছে দেখতে, তোমাদের কি বলবো, মানে বলেও আমি ভাষাতেও মানে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে প্রকাশ করব এর সৌন্দর্যটা। আর মানে কি বলবো তোমাদের, আমরা কথা শুনিয়ে তো বুঝতে পারছো কী অপূর্ব লাগছে। তো ফাইনালি চলে এসেছি ওই পাথরগুলোর কাছে। এই পাথরগুলো তো পুরো শ্যাওলা ভর্তি, তার মানে বুঝতে পারছো তো জল কিন্তু মাঝে মাঝে এতটা অবধি হয়ে যায়। আর এই পাথরগুলো দেখো জলের মধ্যে ভেঙে ভেঙে ক্ষয়ে ক্ষয়ে কীরকম হয়েছে, এত ভাল লাগছিল। ওই যে দূরে আরও পাথর রয়েছে জলের মধ্যে মধ্যে, ওইখান অবধি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাহস করে যেতে পারছি না, যেহেতু একা আছি তাই মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না। ওরা যখন সঙ্গে থাকবে সবাই মিলে তখন ওই যে দূরে একদম জলের মধ্যে মধ্যে ওই পাথর রয়েছে অত অবধি যাবো, আবার একদিন আসবো। কিন্তু এইখানকার জলটা দেখো শীতল আর মানে ঠান্ডা, আর আমি পা দিয়ে দেখছি কি ঠান্ডা এখানকার জলটা। এদিকের জলটা হয়তো কোনার দিকটা তো, তাই এসে এসে জমেছে এই দিকটা, আর তাই জন্য এদিকের জলটা শীতল পুরো আর স্থির, মানে এতটা মুভমেন্ট নেই। আর এইখানটা দেখো জলগুলো আসছে আর চলে যাচ্ছে, আর পারে বালিগুলো কোনো কোনো জায়গায় বেশ স্তর হয়ে হয়ে লেয়ার হয়ে হয়ে জমেছে, তাই যখন যাচ্ছে জলটা তখন এই মাটিটা কি সুন্দর দেখতে লাগছে, এই স্তরটা কী যে বলবো, আমি সত্যি বলছি এত সুন্দর লাগছে। এখন এখানে গরম ঠিকই খুব, কিন্তু এত ভালো লাগছে, এত নিরিবিলি না, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। বেশি গিঞ্জি ক্রাউডি নেই এই সাইডটা, ওই জন্যে মানে কি বলবো ওইটা একটা ভালো হয়েছে। তো যাই হোক, এই দেখো ওরা মাছ ধরে এনেছে। কাল রাতে আমরা যেখানে গেছিলাম যে রেস্টুরেন্টের টমেটোস, ওই দেখো এইটা হচ্ছে ওই টমেটোসটা, এই সমুদ্রের পাড় থেকে এই দিকে। আর দেখতে পাচ্ছ তো এখন ফিরে যাচ্ছি বাড়ি, ফেরার পথে পেলাম দেখো কত ক্যাঁকড়ার ঘর, আমার পায়ের শব্দ পাচ্ছে আর ওরা টুপ টুপ করে ঢুকে যাচ্ছে, একটারও মুখ খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছে, মানে আমি দেখতে না দেখতে ওরা ঠিক মাটির তলায় চলে যাচ্ছে। আর এই দিকটা পুরো ভর্তি কাঁকড়াতে, এই যে মাটি উপরে উপরে উঠেছে আর ঢুকেছে, দেখেছো কীরকম লাগছে দেখতে, কি ভালো লাগছে এই হাঁটতে। তাই আমি একটু দেখে দেখে হাঁটছি যাতে ওদের ঘরগুলোর মধ্যে আমি পা না দিয়ে দিই। আমি দেখতে পাচ্ছি ওরা মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ঠিক তুলতে পারছি না, ক্যামেরায় তোলার আগেই ঠিক ওরা ঢুকে যাচ্ছে। আর এই দিকটা আমি গেছিলাম রাইট সাইডে, আর এই দিকটা হচ্ছে লেফট সাইডে আমাদের হোটেল থেকে বেরিয়ে। এই দিকে না একটা পাহাড় রয়েছে দূরে দেখতে পাচ্ছ, ওখানে একটা মন্দির আছে, ইচ্ছা ছিল ওই মন্দিরটাতে যাওয়ার, কিন্তু ওর ভেতরে মানে মধ্যেখানটায় মানে জল আছে আর কি, সমুদ্রটা আছে। প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো ওখানে গিয়ে শেষ হয়ে গেছে তাই মন্দিরটা যেতে পারবো, কিন্তু অনেকটা হাঁটার পর বুঝলাম যে না, মধ্যেখানে অনেক বড় লম্বা সমুদ্র, ওটা পার করা যাবে না। আর এই দেখো এরা ধরে নিয়ে এসছে কাঁকড়া, পুরো এক ভর্তি কত যে কাঁকড়া। তাই আমি সাহা আর ডিডিয়া দেখছি, সাহা আর ডিডিও হেঁটে এতক্ষণে ফিরে এসছে, আমিও প্রায় ঘরের মুখেই। ইয়ে করতে হবে ক্যামেরাটা, আমার মনে হয় না। সকালবেলায় অনেকটা হাঁটার পরে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করে আমরা সবাই প্রায় রেডি। এখন ঘুরিতে পারছে ওই 11:30-12টা হবে, সবাই রেডি হয়ে গেছি। যতই রোদ হোক আজকে ঠিক করা হয়েছে রোদে রোদেই আমরা ঘুরবো স্কুটি নিয়ে। গোয়াতে এলাম আর স্কুটি নিয়ে ঘুরলাম না, এটা আবার কেমন কথা। গোয়াতে এসে যদি স্কুটি নিয়ে নাই ঘুরি তাহলে তো পুরো বলতে হবে অসম্পূর্ণ গোয়া ঘোরা। গোয়াতে এসে যদি স্কুটি নিয়ে না ঘোরা হয় তাহলে ঘোরার মজাটাই পাওয়া যায় না। আর স্কুটি নিয়ে ঘুরলে গোয়াতে এত ভালো লাগে, রাস্তাঘাট তো অনেক নিরিবিলি আর ক্রাউড নেই, এত ট্রাফিক খুবই কম, আর স্কুটি চালিয়ে যা মজা। আর তো দেখতে পাচ্ছ আমাদের গ্যাংয়ে তো অনেকজন আছে, তাই আমাকেও একটা স্কুটি চালাতে হচ্ছে। এই যে আমার পেছনে আমি বসেছি আমার ছোটোবেলার বন্ধু পিকিকে, আর সাহা বসেছে আদিকে নিয়ে
ডিডিয়া বসেছে মানুকে নিয়ে আর সাঁচিকে নিয়ে, আর প্রবীর বসেছে ওর পুরো ফ্যামিলিকে নিয়ে, এই যে ছেলে আর বউকে নিয়ে। আমরা এখন সবাই মিলে বেরিয়েছি। তবে আমি গোয়াতে এসে যে গাড়ি চালাচ্ছি আমার যে কি ভালো লাগছে কি বলবো তোমাদের। সবাই বলছে বাপরে তুই এত স্পিডে গাড়ি চালাচ্ছিস, কিন্তু কি যে খুশি হচ্ছে গোয়াতে এসে গাড়ি চালিয়ে। যতই রোদ হোক না কেন, এখন আর কোনো রোদের দরকার করি না। রোদ তো মনে হচ্ছে এখন গায়ে লাগছেই না, ফুরফুরে হাওয়া, আর এইভাবে গাড়ি চালাচ্ছি। এই যে স্পিডে পেরিয়ে যাচ্ছি আমি, আর সাহা আর আমি শুধু রেস করছি দুজন মিলে। যাই হোক খুব মজা হয়েছে। ফাইনালি আমরা পৌঁছেছি কেপ বিচে। এক্স্যাক্টলি নাম এটা কেপ বিচ কিনা জানি না, তবে আমার এখন মনে পড়ছে না। এইখানে একটা দেখছি মন্দির আছে, আর চারদিকটা পাহাড়ে ঘেরা, প্রচুর গাছপালা, আর কিন্তু রোদও চরম। তাই এখানে এসেই পৌঁছে আমরা সবাই মিলে আগে খাচ্ছি ডাবের জল। আর কেপ বিচ এই জন্যে বলছি, এই দিকটা দিয়ে হেঁটে গেলে একটা কেপ পড়ে, আর সেই কেপটার ভেতর দিয়ে ঢুকে যখন তোমরা বেরোবে সেখানে আবার আর একটা বিচ পাবে আর কি। তো সেটা দেখার জন্যই এসছি, তবে কতটা সৌভাগ্য হবে দেখার সেটা জানি না। এই যে এতটা বালির পথ পেরিয়ে ওই যে ওই সোজা গিয়ে গেলে ওই কেপটা পড়ে, আর সেই কেপটাকে পেরোলেই আর একটা নতুন বিচ আমরা পাবো। ওটা দেখার উদ্দেশ্যেই আমরা সবাই এগোলাম। এই ওই চটিটা, ওই চটিটা অর্জুনটা খুলে দিয়েছে ওখানে। Stay here with you. Okay, আসতে পারে। ঠান্ডা ঠান্ডা। খাল কিন্তু এটা, হ্যাঁ এখানটা খাল আছে, এটা পারবে না চান করতে। কেপ বিচের ওখানটায় জানো তো আমরা দেখতে পারলাম না। ওই যে তোমরা দেখছিলে লাল লাল ফ্ল্যাগ লাগানো ছিল, ওই দিকটা এখন যাওয়া মানা। বলছে ওই দিকটা জলে ভর্তি হয়ে গেছে, তাই কেবের ভেতরে এখন ঢোকা যাওয়া হবে না। তাই আমরা ওখানে কিছুক্ষণ বসে গল্প করে ফিরে চলে এসেছিলাম সোজা অঞ্জুনা বিচে সানসেট দেখার জন্যে। আর এখানে এত লোকজন, সেটা যদিও ভাল লাগছিল না এত লোকজন বলে, এত ক্রাউডি, কিন্তু এই যে অপূর্ব দৃশ্য, এটা থেকে আর চোখ ফেরাতে পারছিলাম না। মানে অন্য এত আওয়াজ এত নয়েজি কোনো দিকে আর কানে যাচ্ছিল না, শুধু সমানে তাকিয়েছিলাম এই সানসেটের দিকে, সূর্য অস্ত দেওয়ার দিকে। এত সুন্দর লাগছিল। আর ওই সূর্যের যাওয়ার আগে যে ছটাটা পড়ছিল এই জলে এই মাটিতে, অরেঞ্জ অরেঞ্জ কালারের, জলের রঙটাও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিল। কী যে অপূর্ব দৃশ্য। আজকের পুরো দিনটাই এত ভালো কেটেছে, আর এই শুধু দৃশ্য দেখার জন্যে। যতই দেখি তাতেই মন ভরে না, মনে হচ্ছে শুধু তুলেই যায়, ক্যামেরাতে তুলেই যায়, আর তোমাদের কতটা দেখাতে পারবো শুধু মাথায় সেই চিন্তা হচ্ছিল যে তোমরাও আমার মতন অনুভব করতে পারছো কি না। জানি না কতটা পাচ্ছ, তো যাই হোক একটু এটাকেও অনুভব করো আর কি।
আজকে দুটো জায়গা ঘোরা হলো সারাদিনে স্কুটি নিয়ে, তবে দুটো জায়গার মধ্যে ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, তাই আজকে আমরা অনেকটাই স্কুটি চালিয়েছি সবাই। আর এই দেখো এই দিকের পুরো ভাইবস দেখো কীরকম এনভায়রনমেন্ট, বুঝতে পারছো তো? এই লাইন করে এই পারে পারে পুরো এই হচ্ছে রেস্টুরেন্টগুলো আর ভিড়, আর তার মধ্যে চলছে সুন্দর সুন্দর লাউড মিউজিক। আর এইদিকে হচ্ছে সমুদ্র আর এইদিকে সানসেট, সূর্য অস্ত যাওয়া। তবে যারা এখানে বসে বসে রেস্টুরেন্টে খাচ্ছে আর এই সূর্য অস্ত দেখছে তারা কিন্তু দারুণ উপভোগ করছে। তবে আমরাও কিন্তু কম করিনি, আমরা আজকে দুটো জায়গা ঘুরেছি, দুটো জায়গায় অপূর্ব সুন্দর। আর কি দিনের শেষে সবাই মিলে কিছু ফটোশ্যুট করে এই মুহূর্তটাকে জাস্ট ধরে রাখা আর কি। এই মুহূর্তগুলো তো চোখে দেখা আর মনে গেঁথে রাখা, মানে সামনে তো প্রকাশ করা যাবে না, তাই কিছু মুহূর্ত নিজেদের ক্যামেরায় বন্দি করে রাখলাম আর কি। চলো এইভাবেই আজকের দিনটা শেষ হলো, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি।